জি ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী পাক যখন ওই কথা বললেন, আল্লাহ পাক উত্তর কি দিয়েছিলেন? ও তরুণেরা, ও যুবকেরা, ও আমার আব্বা জানেরা, ও মা বোনেরা, বেটিরা, আমার আল্লাহ পাক কি জবাব দিয়েছিলেন? আমার নবী পাক বলেছিলাম উম্মতেরা কি নাস্তা পাবে? আমার আল্লাহ পাক কি সুন্দর জবাব দিয়েছিলেন। আমার আল্লাহ পাক বলে দিয়েছিলেন, হাবিব রে তুমি নাস্তা করো, কোনো চিন্তা করবে না। কিয়ামতের ময়দান, মুসিবতের দিন আমি আল্লাহ নিজে উম্মত আমি আল্লাহ নিজে খাইয়ে দেব। হ্যাঁ জি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের নিজে খাওয়াবে, আল্লাহ নিজে আমাদের খাওয়াবে। জি, আর আমার নবীর হাতে একটা পানি দেবে, যে পানিটার নাম হচ্ছে আবে কাউসারের পানি, যেটা কোরআন পাকের ছোট্ট একটা সূরা আছে, আপনারা জানেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শাআনাকা ওয়াল আবতার। জি, আমার আল্লাহ নিজে কোন নবীর হাতে এই আবে কাউসারের পানি দেবে না, একমাত্র আমার আপনার নবীর হাতে দিয়ে দেবে। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? হ্যাঁ, সেই নবীর হাতের কাউসারের পানি খাবে, রাস্তায় ঘুরে খাবা তো? হ্যাঁ, তাই পাই ধরে বলছি, সোনার চাঁদ, আমার সোনার মণি, এই মাহফিলটা এসে বসো বাবা। তোমার মা বাপ গুলো একটু বাঁচুক। তোমার মা বাপ কবরে কি হচ্ছে তুমি বুঝতে পারছো না, তোমার মা বাপের কবরে কি অবস্থা তুমি জানতে পারছো না। হ্যাঁ, যারা তোমার গালে কত চুমো দিয়েছে, ঠিক মতো নামাজ তারা পড়তে পারিনি বাবা। তোমার গালে চুমো দিয়েছে, তার রোজা রাখতে পারিনি, কাফনের কাপড় ভরে তারা কবরে চলে গেছে। আজকের আমাদের দিকে কাঁদছে তারা, হাউ হাউ করে তারা কবরে কাঁদছে। আয় আওলাদ, আমার কবরে কিছু পাঠা, আমার কবরে কিছু দে। আজকের এখানে বসে একটু মোনাজাত করো, একটু দোয়া করো, আমার মুজাদ্দিদের আওলাদ আসতেছে, একটু সবরেসানি করো। অন্তত মরা মা বাপ গুলো একটু রেহাই পাক। জি, আল্লাহ নবী নাস্তা করলেন, অনেক কথা কথন হলো। আল্লাহ পাক দেখে বলেন, বন্ধু তুমি আমার জাহান্নাম আর জান্নাত একটু দেখে নাও। আল্লাহ পাক যে জাহান্নাম আর জান্নাত বানিয়েছে, আমার আপনার নবী দেখতে লাগবে। আল্লাহ পাকের নবী এইবার জাহান্নাম আর জান্নাত দেখবে বাবা। না 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 না, যখন জান্নাত নবী দেখলেন, নবী পাক বড় খুশিতে বাগে বাগ, আনন্দে বাগে বাগ। আল্লাহ নবী যেন আনন্দ হচ্ছে ঈদের মতো, যেই জাহান্নামের চৌকাট খুলে দিয়েছে, জাহান্নামের দরজা যখন খুলে দিয়েছে, আমার নবী পাক জাহান্নাম দেখে হাউমাউ করে কাঁদতে লেগেছে। আল্লাহ গো, এই জাহান্নাম তুমি বানিয়েছো, আমার উম্মত উম্মতানি কি করে জ্বলবে? আমার আল্লাহ পাক দেখে বলেন, বন্ধু তুমি তো জ্বলবা না, তুমি তো আমার হাবিব বন্ধু, তোমার জন্য জাহান্নাম নাই, তুমি এমন করে কাঁদছো কেন? আল্লাহ নবী পাক দেখে বলেন, নবী আল্লাহ গো, আমার উম্মত উম্মতানি কি করে জ্বলবে, সহ্য করবো? আল্লাহ পাক বলেছিলেন, ও নবী তুমি দুনিয়ার মুখে বলে দিও, as-সালাতু মিফতাহুল জান্নাহ, as-সালাতু মি'রাজুল মুমিনিন, যারা নামাজ আদায় করবে আমি আল্লাহ জাহান্নামে দেব না। জি, আল্লাহর ওয়াদা, আল্লাহ নিজে ওয়াদা করেছে, বান্দা বান্দি যদি তোমার নামাজটা কায়েম করে আমি জাহান্নামে ওদের জ্বালাবো না। হ্যাঁ, as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আমার আল্লাহর দিদার। হ্যাঁ জি, তাই এখানে আসলে একটু ভালো মন্দ কথা হয়, শুনলে মনটা ভরে যায়, জানটা ভরে যায়। তাই প্রত্যেক ভাইকে বলছি, সময়টা লস করো না। প্রত্যেক ভাই এই মাহফিলে বসে নিজের জীবনটা পরিবর্তন করো, লাভ হবে। আর একটু জিকির করেন কালেমা লা ইলাহা। সবাই বলে, হ্যাঁ সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। তোর মুস্তাফারে দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরহুনে ময়দানে মা কোন যে ভয় নাই। বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশাহ গোমা করবে মা বাদশাহ, তোর মুস্তাফার দিনা আম্মা সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে আল্লাহুম্মা। আহা পড়ুন ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকের আপনাদের অনেক বিনয় করে আমি দুটো একটা কথা বলছি। সেই নবীর মানা ভালো না খারাপ? জোরে বলুন, সবাই চিল্লে বলুন। সেই নবীর পথে চলা ভালো না খারাপ? ভালো। যে ওয়াজটা ইউটিউবে আপনারা শোনেন, ভাইরাল যেটা হয়েছে আজ, অন্তত আপনার 15 থেকে 20 লাখ লোক দেখেছে এই ওয়াজটা। আমার রসুলের দরবারে আমি 9 দিন ছিলাম। কদিন? 9 দিন। সোনার মদিনায় আমি 9 দিন ছিলাম। সোনার মদিনায় যেখানে আমার নবী নামাজ পড়াতে ইমামতি করতেন, ওই মদিনার মসজিদে নামাজ পড়ে জীবনটা ধন্য হয়। কেন? আপনাদের 8 বিহারি মসজিদে নামাজ পড়লে 1 রেকাত নামাজ পড়লে 1 রেকাতের সওয়াব, আর মদিনার মসজিদে 1 রেকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। একটু আস্তে বলুন, আর একটু জোরে বলা গেল না? হ্যাঁ, নবীর ভালোবাসা কাকে বলে? চামড়ার চোখে দেখে আসে। মদিনার মসজিদে বেলাল যেখানে আজান দিত, বাবা, সরকার জায়গাটা এখনো পর্যন্ত সেই ভাব সুন্দর করে রেখে দিয়েছে। জোরে বলুন। এখন মুয়াজ্জিন আজান দেয়, বেলালের জায়গায় দাঁড়াতে পারে না। জি, মুয়াজ্জিনের জায়গাটা আলাদা, আর বেলাল যেখানে আজান দিত জায়গাটা আলাদা। কারণ বেলালের সময় মাইক ছিল না বাবা। বেলাল যখন আজান দিত, মদিনার মিনারে দাঁড়িয়ে 10 মাইল দূরের মানুষ বেলালের আজান শুনতে পেতে। আর আজকের আমাদের মুয়াজ্জিন মাইকে আজান দিচ্ছে, দক্ষিণ পাড়ায় যায় না। কেন? সে ওয়াকফ বোর্ডে টাকা দিচ্ছে 1000 1500, সেই মারলে আজান দে। জি, আল্লাহু আকবার। এইবার কোন মাসে ঢোকে, কোন মাসে ঢোকে না। আজান ভালো হয় ওর? জি, হ্যাঁ, আল্লাহু আকবার। এজন্য বলি বাবা, একটু পয়সা বার করিস খোদার ঘরে। আল্লাহর বেলাল উমায়ার কৃত দাস, দিনের বেলা খাটে আর রাতের বেলা গুনগুন করে নবীর কলমা পড়ে। জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? বাবা, মক্কা মদিনা এমন ছিল,
বাবা জোরে জোরে প্রকাশ্য কলমা পড়া যেত না, বাবা কলমা বলতে দিত না, বেঈমানরা মারধর করত, ইহুদি নাসারার অত্যাচার করত। হযরতে বেলাল গুনগুন করে রাতের বেলা কলমা পড়তো বাবা। কলমা পড়ে বেলাল ঘুমিয়ে যেত। বেলালের মনিব নাম তার উমাইয়া। কিভাবে সংবাদ পেল বেলাল রাতের বেলা গুনগুন করে কি পড়ে? ওই বেঈমান বাবা রাতের অন্ধকারে জানালার কাছে কানটা দিয়ে শুনলো আমার বিশ্ব নবীর কলেমা। ভাইরা গো, তাই সকালবেলা বেলালকে ডাক দিল মনিব, ও বেলাল তুমি রাতের বেলা গুনগুন করে কি পড়ছিলে বলো? ও ভাই, বিশ্ব নবীর কলমা যারা পড়েছে গো তার জীবনে মিথ্যে বলতে পারবে না বাবা। জীবন চলে গেলে সত্য বলবে, এর নাম হচ্ছে মুসলমান। বেলাল বলেছিলেন, ও মনিব আমি রাতের বেলা গুনগুন করে কি পড়ি তোমার বলবো কেন? না না আমাকে বলতে হবে। বেলাল বলেছিল আমি দিনের বেলা তোমার কাজ করি, এক যারা পরিমাণ ফাঁকি দেই নে গো, কিন্তু রাতের বেলা আমি যখন ঘুমাতে যাই, আমি যখন শুতে যাই, আমি বিশ্ব নবীর কলমা পড়ে ঘুমিয়ে যাই। যেই বলেছি উমাইয়া ডেকে বলছে, বেলাল এত বড় মুখের আসপদ্দা তোমার? হ্যাঁ, মোহাম্মদ আমাদের শত্রু, আমাদের দুশ্মন, আজকে তার কলমা আমার ঘরে চলবে? হ্যাঁ। আহ, বেলাল বলল কেন, ক্ষতি কি? বলে মোহাম্মদের কলমা বন্ধ করো, চলবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছিলেন, মনিব গো আপনি যত আমার তাসন দেন না কেন, যত আমার হাকন দেন না কেন, আমি বেলাল বলছি সব কিছু বন্ধ করতে রাজি গো, আমি নবীর কলেমা বন্ধ করতে রাজি না। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। মুসলমান কারা ছিল? আমাদের মতো পাছাটা ধামা ধরা? হ্যাঁ জি। আজ মুসলমান তুমি মার খাচ্ছ কেন? আজ মুসলমান তুমি গড়াগড়ি যাচ্ছ কেন? আজকে তোমার এই অবস্থা কেন? জি, আজ আমেরিকার দিকে তাকিয়ে দেখো, আল্লাহর বিচার আছে না নেই দেখো। এই আল্লাহর বিচার আছে না নেই একটু আমেরিকার দিকে তাকিয়ে দেখো, চোখ তোমার দাঁড়িয়ে যাবে। জি, আচমকা আগুন, এই আচমকা আগুন আমেরিকায়, কি হচ্ছে সেখানে? জি, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা এখনো ঠিক হয়ে চলুন। মনিব ডেকে বলল, বেলাল কলেমা তোমার ছাড়তেই হবে। বেলাল বলল আমি ছাড়বো না। না 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 না, আমার ঘরে কলমা চলবে না, তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। এইবার বেঈমান কি করলো বাবা, বেলালের গলায় দড়ি বাঁধলো, দুই পায়ে দড়ি বাঁধলো বাবা, একটা উটের পায়ে দড়িটা টান টান করে বেঁধে দিল। ভাইরা রে, এবার উটকে তাড়া করলো। উট যত দৌড়ায় বেলাল ঘিসড়ে যায়, উট যত দৌড়ায় বেলাল ঘিসড়ে যায়। আর যেতে 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 পিঠের চামড়া ছিলে যায়, বুকের চামড়া ছিলে যায়, কিন্তু বেলাল কি করে, গুনগুন করে আমার নবীজির কলমা পড়ে। ও ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, মুসলমান কেমন ছিল? মুসলমান কারা ছিল বাবা? আল্লাহ যদি টাকা দেয় একবার সোনার মদিনায় যে দেখে আসবেন বাবা, বিলালের জায়গাটা চোখে দেখবেন, আপনার চোখটা দাঁড়িয়ে যাবে বাবা। কারণ আমার নবীজি এত ভালো ব্যক্তি ছিলেন, কলেমাটা এমন বুকে নিয়েছিলেন। আমার নবী যখন মেরাজে গেছিল বাবা, আমার নবী যখন জান্নাতে গেছিল বাবা, আমার নবী পাখিকে বলেছিল, বেলাল তোমার পায়ের শব্দ আমি জান্নাতে শুনতে পেয়েছি।
জি, আমরা মুসলমান আর তারা মুসলমান এক। জি, আজ আমরা দুনিয়া আও দিচ্ছি, 2 বিঘে করেছি 3 বিঘে করব, 3 বিঘে করেছি 4 বিঘে করব, 1 তালা করেছি 2 তালা করব। রং জাগুলিয়া হরিণঘাটা রং হবে না, কল্যাণীর থেকে রং আনবো, এমন ডিজাইনের বাড়ি করব গ্রামের লোকজন চমকে যায়। জি, রং করা শেষ, চাচার বুকি ব্যথা উঠেছে, এই চাচার বুকি ব্যথা উঠেছে, ও বাড়ি আর শোভা হলো না, সেই বাঁশতলা আমতলা বেলতলায় ওখানে তোমার শো রং হয়ে গেছে কিন্তু ঘরে। জি, এই তো দুনিয়ার খেলা বাবা, এই তো দুনিয়ার খেলা। কত আউ দেবা বাবা, একবার যদি বুকি আল্লাহ ব্যথা তুলে দেয়, ওই বাঁশতলা আমতলা ছাড়া তোমার লাইন নেই। এজন্য বলছি এখনো সাবধান বাবা, এখনো ফিরে আসে, লাভ হবে। সারাদিন বেলালকে শাস্তি দিল বাবা, বেলালের জান তখন আছে বাবা। সারাদিন একটা মানুষকে যদি এমন শাস্তি দেয় গো, বলুন কেমন হয়? সন্ধ্যাবেলা বেলালকে যখন আনলো, মনিব ডেকে বলছে, বেলাল তোমার গায়ে কিন্তু চামড়া নেই, তোমার গায়ে কিন্তু রক্ত নেই, সব রাস্তা কাকর পাথরে বেরিয়ে গেছে। বেলাল বলে, বেঈমান রে, আমার শরীরের রক্ত আমার গায়ের চামড়া সব চলে যাক, সব দিতে রাজি, আমি কলমা ছাড়তে রাজি না। এর নাম মুসলমান। জি, এর নাম মোমেন, এর নাম নবীর পাগল। রাতের বেলা 2.5 দড়ি বাঁধলো বাবা, বেলালের পায়ে ওই দড়িটা বেঁধে দিল, মাথাটা নিচু হয়ে গেল বাবা, সারা রাত টাঙিয়ে রাখলো বাবা, যাতে কলমাটা যেন ছেড়ে দেয়। এই জাকাত মেরে দিলে কলমা ছেড়ে দেয় না, না 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 না, সারা টাঙিয়ে রাখলো। সকালবেলা পেড়ে দেখে বেলাল তখনও জিন্দা। ও বেলাল, আর তুমি বাঁচবে না, তোমার জীবন প্রতিবেক্ষণই নিভে যাবে। তোমার শরীরের যে অবস্থা, এখন একটু আমাদের সামনে বলো যে কলেমাটা ছেড়ে দিলাম। বেলাল বলেছিল, বেঈমান, সারাদিন তুমি উটের পায়ে দড়ি বেঁধে তুমি আমার ঘুরিয়েছো, রাতের বেলা 2.5 টাঙিয়ে মাথা নিচু করে দিয়েছো, এখনো বেলাল আমি বেঁচে আছি। মনিব রে, এর থেকে আরো শাস্তি যদি তাকে তুমি দাও, আমি বেলাল মাথা পেতে মেনে নিলাম, তবে একটাই দাবি তোমার কাছে, আমার নবীর কলমা ছাড়তে তুমি বলবা না। জি, সকালবেলা পেড়ে বেঈমান কি করলো? বেলালের জিভটা টেনে, যে মুখে বেলাল কলেমা পড়ছে ওই জিভটা টেনে কপালে পেরেক মেরে দিল, যাতে আল্লাহ বলতে না পারে। আমি নিজে ওই বেলালের জায়গায়, আমি নিজে আমি ঝরঝর করে কেঁদেছি, জানেন না। আমি যখন মদিনার মসজিদে নামাজ পড়ছি, জান্নাতের টুকরো যেটা বলে রিয়াজুল জান্নাত, আমার সঙ্গে কাফেলা ভাইরা বলছে, হুজুর এত কাঁদছেন কেন আপনি, এত চোখের পানি আপনি ফেলছেন কেন? আমি বললাম, বাবা তাকিয়ে দেখো, এই সেই বেলালের জায়গা, চামড়ার চোখে দেখে নাও, আমার বেলাল যেখানে আজান দিত জায়গাটা দেখে নাও। তোমরা তো ঘুরবা, দেখবে না? হ্যাঁ, আল্লাহু আকবার। হযরতে বেলাল তবু গুনগুন করে একটাই শব্দ বার হচ্ছে, আহাদুন আহাদুন আহাদুন। একটু জোরে চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু মন খুলে বলা গেল না? আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক,
আল্লাহ তুমি এক, এই শব্দটা বেলালের মুখ দিয়ে বার হচ্ছে। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? বিরাট বড় পাথর বেলালের বুকে চাপা দিয়েছে বাবা। হ্যাঁ, মুসলমান কিভাবে কলমা এসছে জানেন? জি ভাইরা বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রাস্তা দিয়ে যাচ্ছিল, বেলালের অবস্থা দেখে আবু বকর সিদ্দিক কেঁদে ফেললেন। ও মনিব, তুমি বেলালকে বিক্রি করে দাও, আরবে মানুষ বেচা কেনা হতো বাবা। বেলাল বেলাল বেলালকে বিক্রি করে দিল। আবু বকর সিদ্দিক কিনে নিলেন বাবা। আমার মন গড়া কথা বলছি, ইতিহাসের কথা বলছি বাবা। এইবারে বেলাল হাঁটতে পারবে না, বেলালকে চাংদোলা করে আমার নবীর দরবারে পৌঁছে দেয়। বাবু আগে আমাকে চট বিছাবে, তোমরা জানো তো লোকজন আসবে। হ্যাঁ, বসেন বাবু বসেন। আচ্ছা দাঁড়িয়ে আছেন কেন আমার সোনা? আপনাদের জন্য কত কষ্ট করছে, চট বিচ হচ্ছে, আপনার দাঁড়িয়ে আছেন কষ্ট হচ্ছে। হ্যাঁ, বাসে গেলে সিট খোঁজার, সিট লোবার জন্য পাগল, আর আল্লাহর জান্নাতে বসবে, বসতে বললি তাই বসবে। জি, আর একটু মোহাম্মদের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা, জোরে জোরে। আহা, খুব ভালো হচ্ছে। হ্যাঁ পড়ুন। আরেকটু জোরে, আল্লাহুম্মা ওয়ালা আলে দয়ার নবী সোনার ছবি, মা বাপ যাহার নাই, রাস্তায় রাস্তায় ঘোরে নবী একলা নিরালায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে। ওয়ালা আলে আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে আবু বকর সিদ্দিকের কথা বললে আবার রাত কেটে যাবে বাবা। আমি নিজে চামড়ার চোখে দেখে এসেছি। আল্লাহর হাজিজারের মাহফিলের মধ্যে বসে জিজ্ঞেস করে দেখুন, আবু বকর সিদ্দিকের রওজা আমার বিশ্ব নবীর পাশে। জোরে বললেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার নবীজির পাশে আবু বকর সিদ্দিক হুজুর শুয়ে আছে। কপাল, জি, আমার নবীর পাশে আবু বকর সিদ্দিকের রওজা। জি, কি কপাল করেছিল আবু বকর সিদ্দিক। হ্যাঁ, ভাইরা বাবাজিরা, আল্লাহর বেলাল যখন নবীর দরবারে পৌঁছে গেল, আমার নবী বেলালের অবস্থায় কাঁদতে লাগলেন। আমার নবীর চোখের পানিগুলো দর দর করে পড়তে লাগলো। আল্লাহর বেলাল ডাক দিল, নবী গো, আপনি এমন করে কাঁদবেন না, এমন করে চোখের পানি ফেলবেন না। ও নবী, আপনি কাঁদছেন কেন? আপনি চোখের পানি ফেলছেন কেন? কারণটা কি? নবী পাক বলেছিল, বেলাল রে, আজকে তোর শরীরে কোনো চামড়া নেই, কি অবস্থা বেঈমানরা করেছে, সে অবস্থায় তুই আজকের কলমালে আমার কাছে এসেছিস। বেলাল বলছে,
ইয়া রাসূলুল্লাহ, হাই বলো নবী গো, খবরদার আমার সামনে আপনি কাঁদবেন না। আজ আমার গায়ে চামড়া নেই, আমার গায়ে রক্ত নেই, আজ কত শাস্তি দিয়েছে হুজুর, আমার জিভটা টেনে কপালে পেরেক মেরে দিয়েছে নবী গো, আমি এক বিন্দু তাদের ব্যতীত নাই, দুঃখিত নাই, সব জ্বালা নিবারণ করেছি আমার সোনার নবীর মুখখানা আমি বেলাল যখন দেখেছি। নবী গো, আপনার চেহারাটা দেখে আমার মনটা ভরে গেছে, আপনার নূরের মুখটা দেখে আমার মনটা ভরে গেল। ও নবী, আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আমি বেলাল সহ্য করতে পারবো না, কারণ আপনি হলেন রহমতের নবী, আপনি হলেন মায়ার নবী। আল্লাহর নবী সাহাবীদের সামনে বলেছিলেন, সাহাবীরা গো, আমার বেলাল এত কষ্ট ত্যাগ স্বীকার করে কলেমা বুকে নিয়ে, কলেমা বুকে নিয়ে আমার কাছে যখন চলে এসেছে, ও সাহাবীরা শোনো, আমি বেলাল কাটা পুরস্কার দিলাম, তোরা শুনে নাও, এই মদিনার মসজিদের আমি মুয়াজ্জিন বানিয়ে দিলাম। আর একবার জোরে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না, নারায়ে তাকবীর। বেলাল, তুমি হবে মুয়াজ্জিন, আর আমি এই মদিনার মসজিদের ইমাম। দেখে কপাল কারে বলে, হ্যাঁ, সেই হাজির আজকের চামড়ার চোখে আমার নবীজির জায়গাগুলো দেখে আসে বাবা। জি, আজকের হাজিদের দাম এত কেন, হাজিদের মূল্য এত কেন, হাজিরা মাসুম কেন? হাজিরা যখন আল্লাহ নবী রওজাতে ফেরে, কাবা শরীফতে যখন বাড়ি আসে, মার পেট থেকে বাচ্চা বার হলে যেমন বেগুনা, আল্লাহর হাজিদের আল্লাহ বেগুনা মাসুম বানিয়ে দেয়। জি, তবে কয়েকটা গুনাহ মাফ হবে না। যেমন মা বাপের মনে দুঃখ দিয়েছো, হজে গেছো, মাফ হবে না। হ্যাঁ, শিরক করেছো, মাফ হবে না। জি, পরের মনে দুঃখ দিয়েছো, হ্যাঁ, চারটে ছেলের বল দেখিয়েছো, তোমার শরীরে বল আছে, চারটে ছেলের বল, খেলা দিল উড়িয়ে যায় রাস করতে লোকের সামনে, ও রাস করে, ওর পিছনে চারটে ছেলে গুন্ডা। হ্যাঁ, কথায় কথা বলে দেখে লোক, কথায় কথা বলে দেখে লোক। জি, এই যন্ত্র যদি আরবে যায়, আমার নবী রওজা কাবা শরীফ তওয়াফ করার পরে ওর গুনাহ মাফ হবে না। কেন? যতদূর পর্যন্ত যার মনে দুঃখ দিয়েছে সে যদি মাফ না করে। দেখেন ইমাম সাহেব জানাজার সময় কি বলে, হ্যাঁ, কি বলে? যদি কারোর মনে দুঃখ দিয়ে থাকে, আঘাত দিয়ে থাকে, দুনিয়াতে চলে যাচ্ছে, ক্ষমা করে দিও। এই আগুন জ্বেলিয়ে তাই শুয়ে পড়েছো, হ্যাঁ, জানাজায় ক্ষমা। জি, আল্লাহু আকবার। 2 লাখ 2.5 লাখ টাকা পাবে, জোর করলে সে দেয় না, বলতে যদি কিছু পাও ক্ষমা করে দিও, দেয়। অত সহজ না বাবা। বাহাদুরি করেছো, এইবার মরার পরে ভেতরে গিয়ে করো। কিরাম বাহাদুরি ওখানে পাওয়া যাবে বাবা। জি, খুব সাবধান বাবা। আল্লাহর বেলাল সুস্থ হওয়ার পরে মদিনার মুয়াজ্জিন বেনে গেল। আমার নবী পাক তিনি ইমাম, মদিনার মসজিদের নামাজ পড়ায় নবী আমার। ও ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আপনার জীবনে দেখেননি, আল্লাহর হাজিরা চোখে দেখেছে ওই জান্নাতের টুকরো যেখানে বাবা, ওই পাশে আমার নবীজির দাঁড়ানো জায়গা। এখনো পর্যন্ত সুন্দর করে আল্লাহর নবীর জায়গাটা
আরব সরকার সুন্দর করে রেখে দিয়েছে, আমার নবীজির জায়গা কাউকে দাঁড়াতে দেয় না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। জি না দেখলে এই মুখের কথা শুনে আপনি বুঝতে পারবেন না। একটু দেখবেন বাবা, একটু যাবেন বাবা। টাকা যদি আল্লাহ দেয়, কপি বেচে বেগুন বেচে একটু যাস। জি আল্লাহু আকবার। হ্যাঁ জি, গেলে আপনি লাভ পাবেন। আল্লাহর নবী, রহমতের নবী, এইবারে নামাজ পড়াতে পড়াতে হঠাৎ মদিনার কিছু মানুষ বেলালের বিরুদ্ধে অভিযোগ দিল, নবী গো, বেলাল যখন আজান দেয় আরবি শব্দ উচ্চারণ করতে পারে না, কারণ বেলালের গালে বাবা লোহার শিক গরম করে বেঈমান দিয়েছিল বাবা, তাই বেলালের আলজিবটা পুড়ে গেছিল বাবা। ওই বেলাল আশহাদু বলতে পারতো না, আশহাদু বলতো বাবা। আমাদের মুয়াজ্জিন আজান দেয় আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আর বেলাল আশহাদু বলতে পারতো না, আশহাদু বলতো বাবা। তাই মদিনার কিছু মানুষ বলে, নবীজি গো, বেলালের আজান সই হয় না, বেলালকে বাদ দেওয়া ভালো। আমার নবী পাক শোনার পরে বললেন, ও মদিনার সাহাবীরা, একটা সাহাবীকে তোমরা আজকে নিযুক্ত করো, আমি নবী পাককে আজান দিতে দেব। এশা পর্যন্ত বেলাল আজান দিলেন। আমার নবীজি বলে দিলেন, বেলাল গো, তুমি যেন আর আজান দেবে না, আজান থেকে আমি নবী তোমাকে বাদ দিলাম। ওহ, শোনার পরে এশার নামাজের পরে বেলাল মদিনার মসজিদের দরজায় হাউমাউ করে কাঁদতে লাগলেন, আল্লাহ, আজ আমি কি অন্যায় করেছি, আমার রহমতের নবী আজকে আমার বাদ দিল। আমি কি ত্রুটি করেছি, আমার রহমতের নবী আজকে আমার বাদ দিল। বেলালের কান্না বন্ধ হয় না, বেলালের চোখের পানি মদিনার মসজিদের বারান্দা ভিজে যাচ্ছে। আমার নবী কেন আমার বাদ দিল, আমি কি অন্যায় করেছি, আমি মদিনার মসজিদের মুয়াজ্জিন আর আমার রাসূল হচ্ছে ইমাম, আজকের বাদ দিল কেন? হাউমাউ করে কাঁদছে। একটা নতুন সাহাবী, তার কণ্ঠস্বর ভালো, মাখরাজ ভালো, জি, সেই মুয়াজ্জিন, সেই সাহাবীকে মুয়াজ্জিন করলেন। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে বাবা, তুমি ফজর থেকে আজান দেবে। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবীর সাহাবীরা ফজরের নামাজ পড়বে, দলে দলে এসেছে। নতুন সাহাবী মদিনার মিনারে আজান দিয়েছে বাবা, আজান হয়ে গেছে, নামাজ হবে, আজান হয়ে গেছে, নামাজ হবে। বেলাল কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে চলে এসেছে, কিন্তু বেলাল তো আজান দেয়নি গো, নতুন সাহাবী আজান দিয়েছে বাবা। বেলাল আজান দেবে না, বেলালের আজান সই হয় না বলে বাদ দিলেন। আল্লাহর কি খেলা ও ভাই! বেলাল যখন আজান দিত বাবা, কিছুক্ষণ পরে চতুর্দিকে অন্ধকার দূরে যেত। ও ভাই, নতুন সাহাবী যখন আজান দিয়েছে গো, অন্ধকার রয়ে গেছে, কিন্তু সকাল হয় না বাবা, অন্ধকার দূরে যায় না। আমার নবী সাহাবীদের নিয়ে বাবা মদিনার মসজিদে বসে কাঁদতে লাগলেন, আল্লাহ, আজকে কি সকাল হবে না, আজকে নামাজ পড়বো, কি ব্যাপার? আমার নবী কাঁদে, সাহাবীরা কাঁদে। কাঁদতে কাঁদতে আল্লাহর কি মক্কত, হযরতে জিবরাইল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খারিকাল কিল্লাহ, আপনি এমন করে কাঁদছেন কেন? নবী গো, সকাল হবে না,
সকাল হবে না, অন্ধকার দূরে যাবে না। আমার নবী পাক বলছে কেন? আমার বেলাল তো আজান দেয়নি, বেলাল সই করে আজান দিতে পারে না বলে আমি বেলালকে তো বাদ দিয়েছি, কিন্তু আজান আজকের কেন আজকের সকাল হয় না? ও ভাই, জিবরাইল বলেছিল ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি কি জানেন না বেলালের আজান এত সুমধুর, এত সুন্দর, বেলালকে কেন বাদ দিলেন? এই নবী মনে জেনে রেখে দেবেন, বেলাল আজান না দেওয়া পর্যন্ত আল্লাহ সকাল করবেন না। জি হ্যাঁ, বেলালকে আজান দিতে বলুন, তারপরে সকাল হবে। অবাক। হ্যাঁ জি, আল্লাহর নবী জিবরাইলকে দেখবেন, ও জিবরিল গো, বেলালের আজান সই হয় না, বেলালের আজান শুদ্ধ হয় না, বেলালের আজান মাখরাজ আদায় হয় না, এই জন্য বেলালকে বাদ দিয়েছি, বেলাল আজান দেবে না। জিবরাইল বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী, আপনি জানেন না বেলাল যখন আজান দেয় আমার আল্লাহ পাক নিজে বেলালের আজানটা শোনে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। কি আজান? হ্যাঁ, বেলালের আজান আমার আল্লাহ নিজে শোনে। কথা বুঝতে পেরেছেন? আজানের দাম কত, আজানের মূল্য কত? হ্যাঁ জি, আল্লাহ নবী ডেকে বললেন, ও সাহাবীরা, আমার বেলাল কিন্তু আজান দেবে, আর আমি নবী পাক বলছি শুনে লাও, বেলালের আজান বন্ধ হবে না, বেলাল থাকবে মুয়াজ্জিন। বেলাল উঠে আজান দিলেন, আল্লাহ রহম করমে অন্ধকার দূর হয়ে গেল। জি, সেইখান থেকে হযরতে বেলাল আর আজান বন্ধ করেনি। বাবা, আমার রহমতের নবী যতদিন বেঁচে ছিলেন ওই মদিনার মসজিদের মুয়াজ্জিন বেলাল, আমার নবী ইন্তেকাল করলেন, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন। বাবা, হযরতে বেলাল আর আজান দিলেন না। নবী আমার সোমবারের দিন ইন্তেকাল করলেন গো, আর বুধবারের দিন মদিনা শরীফের মাটিতে তথা মায়েশা সিদ্দিকার করে আমার রাসূলকে দাফন কাফন করা হলো। হযরতে বেলাল মাথার চুল চিটতে চিটতে তিনি মদিনার বাইরে চলে গেলেন। বাবা, আর আজান দেব না। ও ভাই, মদিনার মানুষগুলো ধরে বলছে বেলাল গো, তুমি চলে যাচ্ছ কেন, আজান দেবে না? বলে না না, আজান দেব না, যে মদিনার মসজিদ আমার নবী নেই, ওই মদিনার মসজিদে বেলাল কিন্তু আজান দেবে না। চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন ইসলাম জগতের প্রধান খলিফা, প্রধানমন্ত্রী। সবাই ভোটাভুটি করে, সবাই নিযুক্ত করে, সবাই আলোচনা করে আবু বকর সিদ্দিককে ইসলাম জগতের খলিফা বানিয়ে দিলেন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। হযরতে বেলাল 6 মাস পরে মদিনার মসজিদে ফিরে এসেছেন। শুনেছে আবু বকর সিদ্দিক উনি খলিফা, চলে এসেছে। আল্লাহর বেলাল আবু বকর হুজুরের হাতে হাত দিয়েছেন, নেতা মানবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের হাতখানা জড়িয়ে ধরে বলেছিল, ভাই বেলাল, বেলাল গো, আজকে তোমার কাছে আমার দাবি, আমি মদিনার গভর্নর, আমি মদিনার রাষ্ট্রপতি, বলছি তুমি আজান দাও। ও ভাইরা, কি বলবো? বেলাল ডেকে বলেছিলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ওগো আমার
আমাদের ইমাম, আপনি আজানের কথা বলবেন না, আমি আজান দিতে পারবো না। আজানের মাঝখানে আমার নবীর নাম যখন আসবে আমি বেলাল দাঁড়াতে পারবো না, আমার কলিজাটা কিন্তু ফেটে যাবে। আমি কি করে আজান দেব? অসম্ভব। আমি মদিনার মিনারে উঠবো কি করে? আমার নবী থাকতো মদিনার মেম্বারে, আর আমি মিনার আজান দিতাম। আজকে যখন নবী নেই, আমি আজান দিতে পারবো না। চলে গেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যতদিন খলিফা ছিলেন, হযরতে বেলাল আর মদিনায় ফিরলেন না। আবু বকর সিদ্দিক হুজুরের পরে আমিরুল মুমিনিন হযরতে উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন ইসলাম জগতের অর্ধ জাহানের খলিফা। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর তিনি যখন নেতৃত্ব চালাচ্ছেন, রাতের অন্ধকারে গরিবের বাড়ি যেতেন। রাতের অন্ধকারে কার বাড়ি খাদ্য নেই, কার বাড়ি পানি নেই, কার মেয়ের বিয়ে হচ্ছে না, বাড়ি বাড়ি টোয়াল দিতেন। একটু জোরে চিল্লে বলুন। দেখেছেন নেতার কাজ কি বাবা? হ্যাঁ, এই নেতার কাজ কি দেখেছে? হ্যাঁ, কার মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ে দিয়ে দিচ্ছে। কার বাড়ি খাদ্য নেই, খাদ্য পৌঁছে দিচ্ছে। জি, ইসলাম শিখিয়ে দিয়ে গেছে। কিছুদিন পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু শুনেছে হযরত ওমর উনি খলিফা। গুটি গুটি পায় মদিনার মসজিদে আগমন। সবাই চমকে গেল। বহুদিন পরে বেলাল এসেছে। চলো চলো চলো, যদি একটু আজানটা দেয়, জানটা ভরে আজানটা শুনে আমরা কলিজাটা জুড়িয়ে নেব। ও ভাইরা বাবাজি, কি বলবো? ওমর ফারুকের হাতে যখন হাত দিয়েছে, ওমর ডেকে বললেন, ও ভাই বেলাল, কোনো কথা চলবে না। তুমি জানো আমি বাঘ বকরি এক কাটে পানি খাওয়াই। আমার দেশে, আমার আজকের গ্রামে গঞ্জে একটা লোক না খেয়ে থাকতে পারবে না। আমি উমর বলছি, মদিনার মিনার উঠে আজান দাও। তোর আজানটা শুনে মদিনার মানুষ একটু কলিজাটা জুড়িলি। হযরত বেলাল হাত দুটো জড়ো করে বলেছিলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি আজানের কথা বলবেন না। কেন? আমি আজান দিতে পারবো না। আজানের মাঝখানে আমার রহমতের নবীর নাম আসবে, আমার দয়ার নবীর নাম আসবে, আমার মধুমাখা নবীর নাম আসবে। আমি বেলাল দাঁড়াতে পারবো না। আমি বেলাল উচ্চারণ করতে পারবো না। সবাই বলছে না তোমার